ডক্টর ইউনূসের ঘরোয়া খেলাটা শুরু। ঘরোয়া খেলাটা তিনি কিভাবে খেলবেন আর কিভাবে সফল হবেন সেটি দেখার বিষয়। তবে এতদিন তিনি কি খেলা খেলেছেন? এতদিন তিনি আন্তর্জাতিক খেলাটি খেলেছেন। আপনারা নিশ্চয়ই পিনাকি ভট্টাচার্যের সর্বশেষ ভিডিওটি দেখেছেন। সেখানে ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত করার বিষয়ে সবিস্তারে বর্ণনা করেছেন। তবে ইউনূস কি চান তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন? সেটি আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় ইউনূস ঘরোয়া খেলা কিভাবে খেলবেন, মির্জা ফখরুল টাইপের নির্বাচন রোগীদেরকে কিভাবে তিনি ট্রিটমেন্ট দিবেন, আর অতীতে তিনি কি খেলা খেলেছেন। আর পিনাকি ভট্টাচার্যের রিভিউ তো থাকছে। প্রথমে বলে নিই সামান্যভাবে, এতদিন তিনি কি খেলা খেলেছেন। ডক্টর ইউনূস এতদিন আন্তর্জাতিক খেলা খেলেছেন সামান্য। যেমন সেটা কি? ভারতের ষড়যন্ত্র, মিডিয়াগুলোর মিথ্যাচার, বাংলাদেশের মিডিয়ার ষড়যন্ত্র, ব্যবসায়ীদের ষড়যন্ত্র, সিপিবির ষড়যন্ত্র, উদিসি এবং ছায়ানট এদের ষড়যন্ত্র, সিপিবি বাসত্ব আছে। এই ষড়যন্ত্রগুলো খেলতে ইউনূসকে অনেক সময় নিতে হয়েছে, বুঝতেই সময় লেগেছে অনেক। প্রথম আলো তো ষড়যন্ত্র অনবরত একের পর এক চালিয়েই গিয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে ইউনূসের ব্যাপারটি সমসাপেক্ষ হয়ে গিয়েছে। তিনি একা মানুষ। উপদেষ্টা পরিষদের ছাত্রদেরকে বাদ দিলে অনেকেই ছিলেন সেই সিপিবি কালচারের লোক, ষড়যন্ত্র, আওয়ামী লীগের সুবিধাভোগীরা, আসিফ নজরুল এবং আমরা যদি ইয়াকে বাদ দিই, এই মানবাধিকার উপদেষ্টা যিনি আছেন আদিলুর রহমান সোহাগ। এই যে আন্তর্জাতিক খেলা, ভারতের মিথ্যাচার, এগুলো তিনি সফলভাবে সম্পন্ন করেছেন। মোদি একরকম কোণঠাসা এরপর থেকে, ট্রাম্প মোদিকে পাত্তা দেন। সামনের খেলাটা হলো ঘরোয়া খেলা। এই ঘরোয়া খেলাটা হলো যেমন, কারণ ভারত এখন খেলাটা আমাদের ঘরে ঠেলে দিয়েছে। ভারতের কিছু লোক এখানে থেকেই ভারতের হয়ে খেলছে। ভারত একটু টোকা দিয়ে দেয়, তারপর এরা বলে, যেমন ভারত বলে নির্বাচন ইনক্লুসিভ হতে হবে, অর্থাৎ আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হতে হবে। ওয়াকার, হাসনাত এবং সার্জিসকে ডেকে নিয়ে ইনক্লুসিভের নামে, রিফাইন্ড আওয়ামী লীগের নামে নতুন একটি আওয়ামী লীগ সৃষ্টি করে তাদেরকে ইনক্লুড করে নতুন একটি ইলেকশন করতে চাইছেন এবং লোভ দেখিয়েছেন এটি গ্রহণযোগ্য হবে। মির্জা ফখরুল নির্বাচন চাইছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আপনাকে জনগণ করবে, এসব কথা বলছে। এরপরে দেখেন, এটা হলো ঘরোয়া খেলা। এরপরে রিজভিরা সুর পাল্টে ফেলছে। এতদিন ধন্যবাদ জানিয়েছে ছাত্রদেরকে। মির্জা আব্বাস তো একদম ভ্যানগার্ডের ভূমিকা আছেন, ভারতের পক্ষে যায় যার কথাগুলো। আমি মির্জা আব্বাসকে যদিও এমনটি ভাবতাম না। এখন কথা হলো ইউনূস ঘরোয়া খেলাটা খেলবে, তার টার্গেট কি হবে? টার্গেট হবে, ইউনূস তো উপদেষ্টা হতে চাননি, প্রধান উপদেষ্টা হতে চাননি। ছাত্ররা তাকে টেনে এনে খুব বুদ্ধিমত্তার সাথে উপদেষ্টা বানিয়েছে, যেটি খুব সফল হয়েছে। এই ছাত্রদের সবচেয়ে সফল সিদ্ধান্ত এবং অভিবাদন পাওয়ার যোগ্য সিদ্ধান্ত হলো ইউনূসকে প্রধান উপদেষ্টা করা। ইউনূস একাই সব খেলেছেন। এখন সেই খেলার পরে ঘরোয়া খেলাটা কি? ইউনূস কি আরো দীর্ঘদিন উপদেষ্টা থাকতে চান? না, তিনি না চাইলেও আমরা চাই। কারণ কি? কারণ ইউনূস প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে দেশকে এমনভাবে কেউ ভালোবাসেনি, এত সরলভাবে দেশের কথা কেউ ভাবেনি, দেশের আপামর মানুষকে নিয়ে এমনভাবে কেউ চিন্তা করেনি। একমাত্র আমরা একজনকে, যাও আমরা জিয়াউর রহমানের শাসন দেখিনি, পড়ে শুনে যতটুকু বুঝেছি, জিয়াউর রহমান এ দেশের কথা ভেবেছেন। এখন বিষয় হলো সামনের খেলাগুলো তিনি কিভাবে খেলবেন। সামনের খেলা অলরেডি শুরু হয়ে গেছে ডক্টর ইউনূসের চীন সফরের পরে। খেয়াল করেছেন আপনারা, চীনে গিয়ে ডক্টর ইউনূস কিন্তু সফল। চীন থেকে আসার পরেই তিনি $24 বিলিয়ন বিদেশি আর্থিক সহায়তার প্রতিশ্রুতি পেয়েছেন। শুধু চীন সুদমুক্ত $204 মিলিয়ন দিয়েছে, যেটা ফেরত দিতে হবে না, কোনো রকম সুদ তো দিতে হবেই না, ফেরত দিতে হবে না। $204 বিলিয়ন, এটা একটা বিশাল অ্যামাউন্ট, এটা অভিবাদনযোগ্য অ্যামাউন্ট। চীন জুন মাসে শেখ হাসিনা গিয়েছিল চীন সফরে, 2 বিলিয়ন ইউয়ান পেয়েছে, আর ইউনূস $24 বিলিয়ন পেয়েছেন। মানে চীনা মুদ্রায় 2 বিলিয়ন পেয়েছে হাসিনা, আর ইউনূস পেয়েছেন $24 বিলিয়ন আমেরিকান মুদ্রায়। $24 বিলিয়ন আমাদের এক বছরের আমদানির ইম্পোর্টের খরচ, বিশাল ব্যাপার। সেই খেলাটা শুরু হয়েছে ইউনূসের প্রথম সাফল্য দিয়েই, চীন সফর। আর চীন সফরটা অনেক একটা সম্মানজনক, আমাদের জাতির জন্য আত্মমর্যাদাপূর্ণ সফর ছিল। ডক্টর ইউনূসকে, আমাদের দেশের একজন সরকার প্রধানকে চীন আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়ার জন্য বিমান পাঠিয়ে দিয়েছে। এটি একটি বিস্ময়কর ব্যাপার, চমৎকার ব্যাপার, অসাধারণ ব্যাপার, ভেবে দেখার বিষয়, মর্যাদা পাওয়ার মতো বিষয়, গৌরব করার মতো বিষয়।
তাছাড়া এটা আপনারা সবাই জানেন, সবাই বলে ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তিত্ব, প্রভাব, প্রতিপত্তি, ক্লিন ইমেজ, সবকিছু, অর্থনৈতিক সচ্ছলতা, সবকিছু যদি আপনি চিন্তা করেন, ইউনূস এই পৃথিবীর 20-25 জন মানুষের মধ্যে একজন। নোবেল তো অনেকেই পায়, কিন্তু ইউনূস হতে পারে কয়জন, এটাই কিন্তু দেখার বিষয়। এবং ইউনূসের চীন সফরের পরে যখন সফল হয়ে আসলো, আমেরিকার নিউ ইয়র্ক পত্রিকা যখন বাংলাদেশের উগ্রবাদের উত্থানের কথা বলল, দেখেন কি মিল। আমেরিকার নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় বাংলাদেশে উগ্রবাদের উত্থান ঘটতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে নিউজটি করেছে। 15-20 দিন আগে আমাদের ওয়াকারুজ্জামান জঙ্গিবাদের আশঙ্কা প্রকাশ করেছেন, প্রথম আলো আশঙ্কা প্রকাশ করেছে, জিল্লুর রহমান চ্যানেল আইয়ের ইতর, সে আশঙ্কা প্রকাশ করেছে উগ্রবাদীদের বিষয়ে। অর্থাৎ সব কিছু কিন্তু মিলে যাচ্ছে, এটা কিন্তু ভারতের এজেন্ডা। খালেদ মহিউদ্দিন, এরা সব উগ্রবাদ, হিজবুত তাহরির নিয়ে আছে। নিউ ইয়র্কের দিকে রিপোর্ট হলো, ডক্টর ওয়াকারুজ্জামান আশঙ্কা প্রকাশ করলো, মির্জা ফখরুল উগ্রবাদীদের কথা বললো, ভারত তো বলে আসছে। অর্থাৎ ভারতের ইন্টারনাল গেম, যে দেশীয় কুকুর যেগুলো, ভারতীয় কুকুর, তারা কিন্তু খেলে যাচ্ছে। এই খেলাটাই এখন ইউনূস খেলবে। সেটা কিভাবে? সেটা হলো, প্রথমত ডক্টর ইউনূস কিন্তু বলে দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে, সোজা কথা। এখন কথা হলো, আসলে সুষ্ঠু সুন্দর একটা ইলেকশন মির্জা ফখরুল চায় কিনা। যখন মির্জা ফখরুলরা দেখবে তাদের জিতার সম্ভাবনা খুবই কম, তখন কিন্তু তারা ইলেকশনকে দীর্ঘায়িত করবে, পিছিয়ে দেবার চেষ্টা করবে। আর দিন যত যাচ্ছে সেই সম্ভাবনা প্রকট হয়ে উঠছে। কারণ বিএনপির জনপ্রিয়তা ভাটা পড়েছে, তাদের কর্ম অপকর্মের ব্যালেন্স মিলাতে শুরু করেছে মানুষ। কারণ চোখের সামনেই তাদের এখনো জলজলে স্মৃতি, কিভাবে আওয়ামী লীগ মানুষের উপর হত্যা, নির্যাতন, গুম, খুন, লুটপাট, ধর্ষণ চালিয়েছে। সেইভাবে বিএনপি প্রায় শুধুমাত্র জায়গাটা চেঞ্জ হয়েছে, দলা মিয়া লাল মিয়ার জায়গায় ধলা মিয়া চলে এসেছে। এই কাজ কিন্তু এখন চলছে। তারেক রহমানের নিয়ন্ত্রণ নেই দলের উপরে। মির্জা ফখরুল কোনো সাংগঠনিক কাজ করছেন না, শুধু বক্তৃতা বিবৃতি দিচ্ছেন। মির্জা আব্বাসরা শুধু ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছেন। নতুন সরকার আসলে ব্যবসায়ীদের নিরাপত্তা হবে, এটি ভেবেই তিনি নির্বাচন চাইছেন। মির্জা ফখরুল এবং রুহুল কবির রিজভী, এরা কেবল চাঁদাবাজদের প্রোটেকশনের জন্য, চাঁদাবাজি তো তারা করতে পারবে না। এখন চাঁদাবাজদেরকে লিবার্টি, এক ধরনের স্বাধীনতা দিয়ে দিয়েছে সরকার। খেলাটা কিন্তু এখানেই। পিনাকির ভিডিওতে এটা বলা হয়নি, কিন্তু আসল খেলা এখানে। এখন গ্রামগঞ্জে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে বিএনপির যেসব নেতা কর্মীরা চাঁদাবাজি করছে, লুটতরাজ করছে, জামাতের বাড়িতেও হামলা করেছে এই ঈদে আওয়ামী লীগ স্টাইলে, তাদের তালিকা ডক্টর ইউনূসের হাতে। ভোটের আগে সেই সকল চাঁদাবাজদেরকে ডক্টর ইউনূস অ্যারেস্ট করে ফেলবে। অ্যারেস্ট করে ফেললে বিএনপি পঙ্গু হয়ে যাবে। এই জিনিসটি আমি না হলেও 20টি ভিডিওতে বলেছি, বিএনপি বিপদে পড়তে যাচ্ছে। নির্বাচনের আগে যদি বিএনপির এই 20,000ও লাগবে না, 10,000 চাঁদাবাজকে অ্যারেস্ট করে, বিএনপি পঙ্গু হয়ে যাবে না, মনোবল ভেঙে যাবে না। তারেক রহমান নিয়ন্ত্রণ করতে পারেনি, মির্জা ফখরুল, রিজভী, আব্বাস এরা নিয়ন্ত্রণ করেনি। এখানেই ডক্টর ইউনূসের দীর্ঘমেয়াদের প্ল্যান। এদেরকে অ্যারেস্ট করলেই আমরা চাই ইউনূস আরো 5 বছর থাকুক। ঈদের সময় ডক্টর ইউনূসের হাতে চুম্বন করে জড়িয়ে ধরে ঈদ মোবারক জানিয়ে বলেছে, আপনাকে আমরা আরো 5 বছর চাই। ডক্টর ইউনূস থাকতে চান না, কিন্তু মানুষ তাকে চায়, মানুষ তাকে ভালোবাসে। এটাই হলো আমাদের চাওয়া। আমিও চাই ডক্টর ইউনূস থাক। বহু নির্বাচন হয়েছে এই দেশে, ভারত আমাদেরকে নিয়ে অনেক খেলা খেলেছে, আমরা তো খেলতে পারছি না, নিরীহ, অসহায়, জ্ঞান কম। কিন্তু ইউনূস খেলছে মোদির সাথে। আমরা ইউনূসকে স্যালুট জানাই, হাজার হাজার সালাম জানাই, দোয়া করি ইউনূসের জন্য। আমি হাত তুলে দোয়া করি ইউনূসের জন্য, ইলিয়াস হোসেনের জন্য, এই আসিফের জন্য, নাহিদের জন্য আমি দোয়া করি। আমি এই কনক সারোয়ারের জন্য দোয়া করি। আল্লাহ এদেরকে হায়াত দারাজ করুক। এরাই ভ্যানগার্ডের মতো ডর সরকারকে সঠিক লাইনে রেখেছে। পিনাকিকে আমি বেহেশতে পিনাকিকে মিস করতে চাই না। আমি দোয়া করি সে তার হৃদয়ে আল্লাহ সেই ঈমান দিয়ে দেয়, জোর জবরদস্তি না, আল্লাহ যেন সেই জিনিসটা অটোমেটিক্যালি দিয়ে দেয়। মানুষের এত উপকার করেছে সে। সবাই আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।